রাম নারায়ণ রাম। সাম্যবাদকে কিভাবে বুঝব? মানুষ, প্রাণী, জীবজন্তু সকলের সাম্যের অধিকার রয়েছে। মানুষ বলে যে তার কাছে সমস্ত শক্তি আছে, মানুষই সর্বশ্রেষ্ঠ। এটাই তাঁর সবচেয়ে বড় চিন্তা ভাবনা। আজ মানুষ চাঁদে পৌঁছাতে শুরু করেছে। পাখিরা তো জন্ম থেকে কিভাবে উড়তে হয় তা জানে, এটি তাদের একটি বৈশিষ্ট্য। কুকুরের চোরকে ধরার অদ্ভুত ক্ষমতা রয়েছে। তারা গন্ধের দ্বারা জানতে পারে যে সামনের মানুষটি চোর কিনা। ঈশ্বর প্রত্যেককে কিছু বিশেষ গুণাবলী এবং সমতা সরবরাহ করেছেন। প্রত্যেককে তাদের কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা যদি মৌমাছির কথা বলি, তবে তাদের ঘ্রাণ শক্তির তীব্র শক্তিও রয়েছে। সৃষ্টি প্রতিটি প্রাণীকে বিভিন্ন বৈশিষ্ট্য দিয়েছে। শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন সবাই সমান। আরও বলেছেন যে প্রত্যেকেরই একই ক্ষমতা রয়েছে। শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ এইভাবে তাঁর চিন্তায় সাম্যবাদ যুক্ত করেছেন। তিনি বলেছেন সবাইকে ভালোবাসো, সবাইকে শ্রদ্ধা করো। মানুষ এমন একটি প্রাণী যা ভালো এবং খারাপ উভয় কাজ করে। বায়ু, জল, পৃথিবী তারা স্বেচ্ছাচারিতা করতে পারে না, তবে মানুষ করতে পারে, কারণ তাদের সেই অধিকার রয়েছে। প্রকৃতির কাছে সেরকম কোনো অধিকার নেই। মানুষ প্রথমে চিন্তা করে, তারপরে কর্ম করে। তার মধ্যে দুই ধরনের চিন্তা ভাবনা রয়েছে। একটি তার নিজস্ব চিন্তা ভাবনা এবং অন্যটি ওপর থেকে আসে। এই দুটির মাঝখানে বিবেক আসে। সে বলে যে কি করা উচিত আর কি করা উচিত নয়। যে ব্যক্তি বিবেকের কথা শোনেন না, তিনি ধ্বংসের দিকে এগিয়ে যান। মন শরীরের সর্বত্র থাকে। শরীরের প্রতিটি অঙ্গ মনকে ইঙ্গিত দেয় যে শরীরে কি কি ঘটছে। মন সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কিছুই ঘটতে পারে না। বিবেক মন্ত্রীর মতো এবং দেহের সমস্ত অঙ্গ তাঁর সৈন্য। বেদ মহাকাশের মতো। মহাকাশে যা কিছু আছে, প্রকৃতিতে যা কিছু আছে, সেই সব কিছু আমাদেরও মধ্যে রয়েছে। শিশু তার জন্মের সাথে সাথে লঙ্কা বা নিমের স্বাদ গ্রহণ করলে সে ঝাল বা তেতোর স্বাদ অনুভব করে কাঁদতে শুরু করে। এর দ্বারা প্রমাণ হয় যে কোনো মানুষ জন্ম থেকেই বুদ্ধিমান। যেমন যেমন শিশু বড় হতে থাকে, সে সমাজ থেকে যা কিছু দেখে, শিখে এবং অবশেষে সেই রকম হয়ে যায়। বাচ্চারা যদি কোনো কিছুর জন্য লড়াই করে, তবে তাদেরকে কে লড়াই করতে শেখালো? আমরা যাই করি না কেন, সবার আগে আমাদের মনের মধ্যে চিন্তন রূপে আসে, তারপর মন তাকে অনুসরণ করে। মহাকাশে ভালো এবং খারাপ উভয় ধ্বনি বা শব্দ রয়েছে। মানুষও রামনারায়ণ রাম এবং প্রকৃতির একটি অংশ। প্রকৃতিই বেদ। পৃথিবীতে যা কিছু ঘটছে তা হলো বেদ। অতএব আপনাদের সকলের রামনারায়ণ রাম জপ করা উচিত।